আজ আমাদের জার্নি শুরু হলো বারাসাত থেকে পেলিংয়ের উদ্দেশ্যে। এই ভিডিওতে আমি তার সব কিছুই শেয়ার করব, কীভাবে আমরা পেলিং পৌঁছলাম। নমস্কার সকলকে। আজ 14ই ডিসেম্বর 2024। আজ আমাদের যাত্রা শুরু হলো বাড়ির থেকে ওয়েস্ট সিকিমের উদ্দেশ্যে। এবার আমাদের গন্তব্য ওয়েস্ট সিকিমের পেলিং। তো তার জন্য প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়ে একটা ক্যাবে করে চলে এলাম শিয়ালদা স্টেশন। সেখান থেকে আমাদের টিকিট ছিল তিস্তা তোরসা এক্সপ্রেসে। সেখানে উঠে আমরা পৌঁছে গেলাম মাঝরাতে এনজিপি স্টেশন। এবং এনজিপি স্টেশনে যে আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি, আমাদের দুটো বড় বড় ট্রলি, হাতের ব্যাগ, পিঠের ব্যাগ দুজনের। তো এনজিপি স্টেশনে আমরা আইআরসিটিসির রিটায়ারিং রুমে রেস্ট করেছিলাম বাকি কয়েক ঘন্টা। তারপর ভোর 5:30টার সময় সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এসএনটি বাস স্ট্যান্ডে। এবার এসএনটি বাস স্ট্যান্ড থেকে একটা শেয়ার গাড়িতে, যার ভাড়া পড়লো 350 টাকা প্রতিজন, সেই গাড়িতে করে আমরা প্রথমে যাব জোরথাং। তো সেই গাড়ি থেকেই তোলা কিছু ভিডিও এগুলো। তো রাস্তা মোটামুটি শিলিগুড়ি থেকে বেরিয়ে তো ভালোই। এই রাস্তাটা বিশেষ করে যখন শুরু হয় তখন তো আরোই মনটা ভালো হয়ে যায়। শহর পেরিয়ে যখন আস্তে আস্তে আমরা উঠছি উচ্চতার দিকে, তো এই গাড়িটা করে এতে মোটামুটি 10 জন এরা তোলে। টাটা সুমো হোক বা বুলেরো হোক, তাতে 350 টাকা পার হেড ভাড়া। সেটা করে প্রথমে এখন যাচ্ছি জোরথাং। জোরথাং থেকে আমরা আলাদা একটা গাড়ি আবার বুক করবো, শেয়ার কার। জোরথাং ট্যাক্সি স্ট্যান্ড অব্দি এই গাড়িটাই আমাদের পৌঁছে দেবে। সেখান থেকে আলাদা আরেকটা গাড়ি বুক করে, যেটার আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি 250 টাকা করে। তো সেই গাড়িটা করে আমরা গিয়েছিলাম গেজিং। তো তারপরে গেজিং থেকে আবার আমরা একটা ক্যাব বুক করে আমাদের যে রিসর্ট বুক করা ছিল পেলিংয়ের হেলিপ্যাড গ্রাউন্ডের সামনে, আপার পেলিংয়ের, সেখানে। তো এখন এই গাড়িটা করে যাওয়ার সময় রাস্তার বেশ কিছু অংশ কিন্তু বেশ খারাপ বলতে, তিস্তা নদী যেরকম তার চলার পথের কিছুটা পরিবর্তন করছে, যার জন্য রাস্তা কিন্তু অনেক জায়গায় ধস নামার চান্স আছে এরকম, বা বর্ষাকালে ধস নেমেছে, ল্যান্ডস্লাইড প্রন জোন এরকম। তো গাড়ি খুবই সাবধানে চালাতে হচ্ছে। বেশ কিছু সময় তো গাড়ি সে একেবারে খাদের পাশ থেকেই যাচ্ছিল। যদিও এখানে যে ড্রাইভার দাদারা হন তারা যথেষ্ট সতর্ক, খুবই ভালো করে গাড়ি চালান, কোনো অসুবিধে হয় না। কিন্তু রাস্তা বেশ কিছু জায়গায় কিন্তু খারাপ রয়েছে, পুরো রাস্তাটা যে স্মুথ এরকম নয়। তো এইখানে মোটামুটি এই গাড়ি করে এখন আমরা যাচ্ছি। আমরা প্রথমে পৌঁছবো হচ্ছে ওয়েস্ট সিকিমের পেলিং। সেখানে আজকের দিনটা আমরা রেস্ট করব। তারপরে নেক্সট ডেতে আমরা পেলিংয়ে যা যা সাইট সিন আছে সেইগুলো করব। তার ভিডিও আমি পরে আনবো, এটা ডে 1-এর ভিডিও। তো আমরা ওখান থেকে যাত্রা শুরু করেছিলাম আইআরসিটিসির রিটায়ারিং রুম, যেটা আমরা নিয়েছিলাম ডরমেটরি। তো সেখান থেকে আমরা 5:30টায় বেরিয়ে গেছি। সেখান থেকে আমরা এসএনটি বাস স্ট্যান্ড অবধি একটা অটো করে এসেছি। সেখানে আমাদের অটো ভাড়াটা একটু বেশিই পড়েছে। অটো ভাড়া অ্যাকচুয়ালি 20 টাকা করে, কিন্তু আমাদের যেহেতু লাগেজ ছিল আর অত ভোরে সেরকম পাওয়া যাচ্ছিল না, তো আমরা ওই লাগেজের জন্য আমাদের এক্সট্রা টাকা নিয়ে 120 টাকা নিয়েছে দুজনের লাগেজ সমেত। তো আমরা সেটা দিয়েই এসএনটি বাস স্ট্যান্ড অবধি এসেছিলাম। এই যে রাস্তা, এখানেও দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা রাস্তার খারাপ আছে। এই রাস্তাটা মোটামুটি ভালো, এবং পাশ থেকে এখন তিস্তা নদী বয়ে চলেছে, যেটা দেখে আস্তে আস্তে কিন্তু মনটা একটু ভালো হচ্ছে। যদিও আমি একটু টেনশনের মধ্যে ছিলাম যে এতগুলো লাগেজ নিয়ে আবার ব্রেক জার্নি ঠিক মতো যাতে আমরা পৌঁছে যাই। তো এবার কিন্তু তিস্তা নদী দেখে কিন্তু আস্তে আস্তে মনটা একটু ভালোও হচ্ছে। তো এবারে আমরা যাচ্ছি হচ্ছে জোরথাংয়ের উদ্দেশ্যে। এখানে জোরথাং পৌঁছতে আমাদের গাড়িটা এসএনটি বাস স্ট্যান্ড থেকে স্টার্ট করেছিল সকাল 6:50-এ, আর জোরথাং আমরা পৌঁছেছি 9:10-15 নাগাদ। হ্যাঁ, তো গাড়ি ভালোই চলেছে, শুধু মাঝখানে এক জায়গায় আই কার্ড চেকিং করেছিল। তো সেখানে আমাদের যারা কো প্যাসেঞ্জার ছিলেন তাদের মধ্যে 1-2 জনের আই কার্ডের একটু প্রবলেম ছিল। তো সেই জন্য ওখানে একটু আমাদের টাইমটা ওয়েস্ট হয়েছে, বেশিক্ষণ না, 10-15 মিনিট, না হলে অ্যাপ্রক্স 9টায় আমাদের পৌঁছে যেত। সকালে সেরকম কোনো জ্যাম বা কিছুই ছিল না, খুব ভালোই গেছি। এছাড়া আপনারা চাইলে এসএনটি বাস স্ট্যান্ড থেকে পেলিং আসার ডাইরেক্ট বাস আছে, সেটা 10টা থেকে 10:30টার মধ্যে ছাড়ে, 220 টাকা ভাড়া পেলিং পর্যন্ত। সেই বাসটা করেও আপার পেলিংয়ে অবধি আসে, সেই বাসটা করেও আপনারা আসতে পারেন, তাহলে খরচা আরও কম হবে। কিন্তু বাসের সমস্যা হচ্ছে, বাসে করে এলে সেটা অনেকটা সময় লেগে যায়। তো 4টে 4:30 বেজে যাবে মোটামুটি পেলিং পৌঁছতে। তো সেই জন্য আমরা ঠিক করি যে আমরা এইভাবে ব্রেক জার্নি করে করেই পৌঁছবো, তাতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তো আমরা ওখানে তো 9:10-15 পৌঁছে যাই। তারপরে ওখানে টিকিট কাউন্টার আছে, ওটা একটা ট্যাক্সি স্ট্যান্ডই, ওখানে বিভিন্ন ফ্লোরে পার্কিং গাড়ি থাকে পার্কিংয়ের মতো। তো সেখানে লেখাই আছে কোন ফ্লোর থেকে কোন জায়গার জন্য ট্যাক্সি আমরা বুক করতে পারি। তো সেই লেখা দেখে দেখে আমি ওখান থেকে আমরা গেজিংয়ের জন্য বুক করে নিয়েছিলাম।
250 টাকা করে, ওখানেও তাই 10জন একটা গাড়িতে। তো আপনি যেরকম আগে আপনারা যদি একটু টিকিটটা করে রাখেন তাহলে একটু ভালো সিট পাওয়ার চান্স থাকে, মানে মাঝখানে কারো যদি ভমিটিংয়ের সমস্যা থাকে পেছনের সিট হলে অনেক সময় অসুবিধা হয়, পেছনের সিটটা একটু কষ্ট হয়। এই যে চলে এসেছি আমরা গেজিং ট্যাক্সি স্ট্যান্ড, যেটা আমি বললাম, ওখান থেকে আমরা টিকিট করে তারপরে কিন্তু আমরা উঠে গেছিলাম গাড়িতে, যেখান থেকে আমরা গেজিং, এবং গেজিংয়ে নেমে ওখানেই আর কি অনেক অনেক ক্যাব দাঁড়িয়েছিল, সেখান থেকে আমরা চলে এসেছি আপার পিলিংয়ে। আমাদের হোটেল পর্যন্ত একটা গাড়ি আমরা বুক করে নিয়েছি, 240 টাকা পড়েছিল। তো এই যে আপার পিলিংয়ে যেই এই উপরের অংশটায় আমরা এলাম, গাড়িটা আমাদের টার্ন নিল, তখনই কিন্তু আমরা প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, যেটা দেখে কিন্তু ভীষণ আনন্দ হলো। তারপরে হোটেলে চেকিং করে নিলাম, এই আমাদের হোটেলের রিসেপশন। তো হোটেলটার নাম ছিল ক্যাসরিনা রিট্রিট ওভাটা, ভীষণই সুন্দর রুম। এই যে আমাদের রুম পুরো মানে উডেন ফ্লোর, এবং ফ্লোরে এবং ছাদেও কিন্তু বেশ উডেনের কারুকার্য করা ছিল। আর রুম হিটার ছিল, ইলেকট্রিক কেটেল ছিল, এছাড়া চা কফি করা যাবতীয় সরঞ্জাম সেগুলো তো ছিল, গিজার ছিল। কোনো মানে বিশেষ কোনো ঠান্ডা রুমের ভেতরে যার জন্য অনুভব করতে হয় না। আর সবথেকে বড় কথা ব্যালকনি থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার একদম ক্লিয়ার ভিউ, আর ওয়েদার পুরো ক্লিয়ার ছিল, আমরা কিন্তু ভীষণ সুন্দর ভিউ পেয়েছি। আর এখানে ড্রেসিংয়ের জন্য একটা আয়না, বসার একটা ছোটো একটা সোফা মতো, এছাড়া একটা ওয়ার্ড্রোব মতো, হ্যাঙ্গার, কিছু টিভিও ছিল, আর ওয়াইফাই ছিল, ফ্রি ওয়াইফাই ছিল, আর এছাড়া ইন্টারকমের ব্যবস্থাও ছিল। রিসেপশন বা ওদের রেস্টুরেন্ট আছে নিজেদের, সেখানে আমরা কল করে খাবার অর্ডারও করতে পারি। তো এই হচ্ছে সেই ব্যালকনিটা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু একদম পুরো পরিষ্কার, পুরো স্প্রিং বুদ্ধা রেঞ্জ পুরো পরিষ্কার এখান থেকে ভিজিবল ছিল। আর এটা হচ্ছে একটা মানে রোপওয়ে তৈরি হচ্ছে, যেই রোপওয়েটা থেকে ডাইরেক্ট স্কাই ওয়াক পর্যন্ত যাওয়া যাবে, সেটারই কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই রিসর্টের অপোজিটেই আছে হচ্ছে নিউ হেলিপ্যাড গ্রাউন্ড, যেখানে খুব সুন্দর। ওখানে বেশ কিছুক্ষণ আমরা সেদিন লাঞ্চ টাঞ্চ করে এসে ফ্রেশ হয়ে স্নান করে লাঞ্চ করে ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে হোটেলের যে রেস্টুরেন্ট এরিয়া, সেখানেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। আগে থেকে অর্ডার দিলে লাঞ্চ বা ডিনার, ব্রেকফাস্ট সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে। এটা হচ্ছে আমাদের রিসর্টের বাইরের অংশটা। ভীষণই সুন্দর এই রিসর্টটা, খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড, সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে, যেটা কিন্তু আমাদের রুমটা পেছন দিকে, তো বারান্দা থেকে এটা ভিজিবল। আর এর অপোজিটে রয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড, আমি হেলিপ্যাড গ্রাউন্ডে দাঁড়িয়ে এই ভিডিওটা করেছি। তো এটা আমি আগেই ফোন করে ওদের ম্যানেজারের সাথে কথা বলে এই রিসর্টটা বুক করেছিলাম। আর এখানে সেদিনটা এসে তো আমাদের মোটামুটি আমরা সব মিলিয়ে 5:30 আইআরসিটিসির রুম থেকে বেরোলাম এনজিপি। আর আমরা টোটাল 3টে ব্রেক জার্নি করে পেলিং পৌঁছেছিলাম দুপুর 12টা 10, হ্যাঁ। তো এর মধ্যে আমরা পেলিং পৌঁছে গেছিলাম। তারপরে ফ্রেশ করে আমরা লাঞ্চ টাঞ্চ করে অনেকক্ষণ বেশ রোদে ঘোরাঘুরি করে তারপর একটু রেস্ট নিয়ে, যে সন্ধ্যেবেলা রিসেপশনে একটু ঘুরছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম লোকাল মার্কেটে, যেখান থেকে আমরা একটু মোমো ট্রাই করি। আর এটা হচ্ছে আমাদের রাতের ডিনার, যেটা আমরা আমাদের রিসর্টেই অর্ডার করে রুমে নিয়ে নিয়েছিলাম। তো আমি নিয়েছিলাম চিকেন থুকপা, সেটা আমার হাজব্যান্ড নিয়েছিল হচ্ছে হাক্কা নুডলস। তো থুকপাটাও টেস্টি ছিল, ভালো ছিল, লোকাল ফুড ভালোই লাগে খেতে। আর হাক্কা নুডলসটাও ভীষণ টেস্টি হয়েছিল।